আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বে এক নতুন উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের উদ্যোগে আজ আগরতলায় সানডে সাইক্লিং সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শতদল সংঘ চ্যাম্পিয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে সারা বিশ্বে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করেছে। আজ মন কি বাতের ১২২তম পর্বে দেশবাসীর সাথে মত বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। অপারেশন সিঁদুর চলাকালীন সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সাহসিকতার তিনি প্রশংসা করেন। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে এবং একে নির্মূল করার লক্ষ্যে সারা দেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানোর জন্য দেশের বিভিন্ন শহর এবং গ্রামে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দেশের সেনারা সন্ত্রাসের ঘাঁটিগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশীয় অস্ত্র দিয়ে ধ্বংস করেছে। এটাই আত্মনির্ভর ভারতের একটি লক্ষ্য। তিনি দেশের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের কঠোর পরিশ্রমকে এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দেন। এর ফলে সারা দেশেই ভোকাল ফর লোকালের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি বলেন। आइए इस अवसर पर एक संकल्प लें। हम अपने जीवन में जहां भी संभव हो देश में बनी चीजों को प्राथमिकता देंगे। यह सिर्फ आर्थिक आत्मनिर्भरता की बात नहीं है, यह राष्ट्र के निर्माण में भागीदारी का भाव है। প্রধানমন্ত্রী গড়চিরোলির কাটেঝারি গ্রামের উল্লেখ করে বলেন যে মাওবাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের কারণেই এ সমস্ত এলাকায় জীবনযাপনের মূল প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলি পৌঁছতে পারছে। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় ছেলেমেয়েরা শিক্ষা এবং ক্রীড়ার ব্যাপারে অত্যন্ত উৎসাহী বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মানুষের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সিকিমের বিখ্যাত ক্রাফটেড ফাইবার বয়ন শিল্পের উল্লেখ করে বলেন, এটি মূলত ভেড়া এবং খরগোশের পশম থেকে তৈরি হয়। राइजिंग नॉर्थ ईस्ट समिट में गया था। उससे पहले हमने नॉर्थ ईस्ट के सामर्थ्य को समर्पित अष्टलक्ष्मी महोत्सव भी मनाया था। नॉर्थ ईस्ट की बात ही कुछ और है। वहां का सामर्थ्य, वहां का टैलेंट वाकई अद्भुत है। मुझे एक दिलचस्प कहानी पता चली है क्राफ्टेड फाइबर्स की। क्राफ्टेड फाइबर्स ये सिर्फ एक ब्रांड नहीं, सिक्किम की परंपरा, बुनाई की कला और आज के फैशन की सोच, तीनों का सुंदर संगम है। আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবসের উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যেককেই তাদের নিত্যদিনের জীবনে যোগাকে অন্তর্ভুক্ত করার কথা বলেন। প্রধানমন্ত্রী দেশে কাগজ বর্জ্য এবং তার পুনর্ব্যবহারের উপরেও গুরুত্ব আরোপ করেন। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে পুলিশ কাজ করছে। আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, নেশামুক্ত রাজ্য গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে পুলিশের নিরন্তর কর্মধারা জারি রয়েছে। পরে পুলিশের মহানির্দেশক অনুরাগ ধর্মনগরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমের অন্যতম কাজ হল সরকারের গঠনমূলক আলোচনা করা। আজ উদয়পুরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতী জেলা কমিটির ৫ম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন। সম্মেলনে রতন দেকে সম্পাদক, দিলীপ দত্তকে সভাপতি ও শ্যামসুন্দর দত্তকে কোষাধ্যক্ষ করে ১৫ জনের গোমতী জেলা কমিটি গঠন করা হয়েছে। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া সাইয়ের উদ্যোগে আজ আগরতলায় সানডে সাইক্লিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিকদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে এই কর্মসূচি গোটা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই সাইকেল র্যালি শুরু হয়ে রাজধানীর রাজপথ পরিক্রমা করে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পতাকা নাড়িয়ে র্যালি সূচনা করেন। ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ ক্রীড়া আধিকারিকরা। রাজ্যপাল সাইয়ের এই কর্মসূচির প্রশংসা করে বলেন, সুস্থ শরীরের জন্য সাইকেল র্যালি খুবই উপযোগী। সাই এই কাজটাই সফলভাবে করছে। সাইকেল র্যালিতে ক্রীড়ামন্ত্রী অংশ নেন। প্রায় শতাধিক উৎসাহী এই র্যালিতে সামিল হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে পৌরোহিত্য করেন। সুশাসন সংক্রান্ত একদিনের এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন। বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়। এছাড়াও দেশে আসন্ন জনগণনার সময় জাতভিত্তিক গণনার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে অপর একটি প্রস্তাব পাশ হয়। সম্প্রতি চানমারি এলাকায় 2 শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি মোহনপুরের রামসুন্দর পাড়ায় 2টি শিশু ও সাবরুমের কালাঢেপায় 9 বছরের এক শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য শ্রী চৌধুরী অনুরোধ জানিয়েছেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, কৃষি হচ্ছে অর্থনীতির ভিত্তি। কৃষকের জমি অনাবাদি পড়ে থাকা মানে অর্থনৈতিক ক্ষতি। এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। আজ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের চিন্তাকুমার মলসমপাড়া এলাকায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আগামীকাল কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী পালনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল সকালে আগরতলা নজরুল কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী কবি প্রণামের আয়োজন করা হয়েছে। এছাড়া নজরুল স্মৃতিমঞ্চ, অগ্নিবীণার মতো বেসরকারি সংস্থার পক্ষ থেকেও কবির জন্মজয়ন্তী পালন করা হবে। নজরুল জয়ন্তী উপলক্ষে আগামীকাল রাজ্যে সরকারি ছুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শতদল সংঘ চ্যাম্পিয়ন ও জয়নগর ক্রিকেট ক্লাব রানার্স হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 দিনের খেলায় আজ জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নিয়ে স্ফুলিঙ্গ ক্লাবের সাথে ড্র করে। ফলে শতদল 10 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও জয়নগর 8 পয়েন্ট নিয়ে রানার্স হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সাই এসটিসি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় সাই এসটিসি 2-0 গোলে সিমনা তমাকারি ফুটবল ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।